আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি রান্না করে দেখাচ্ছি সঠিক নিয়মে সবচেয়ে মজা করে কিভাবে ব্রয়লার মুরগি রান্না করবেন, একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণের ব্রয়লার মুরগির মাংসটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া। এই রান্নাটা একটু জাল জাল হলেই খেতে ভালো হয়। দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা দেওয়ার কারণে কিন্তু ম্যারিনেটটা খুবই সুন্দর হয়, আরও এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লাগে, সেদিকে খেয়াল রেখেই কিন্তু মাংসটা মেখে নিতে হবে। এই মাখাটা যতটা ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই মজার হবে। আমি এভাবে মেখে আধা ঘন্টা পর্যন্ত রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। এদিকে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি মাংসটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে, কারণ চুলার আঁচটা বাড়িয়ে যদি মাংসটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা উপর থেকে একদম লালচে কালার হয়ে আসবে আর ভিতরে কিন্তু একদম জুসি থাকবে। তখনই তেল মশলাটা ভিতরে ঢুকতে পারবে আর খেতেও কিন্তু মাংসটা তখনই মজার হবে। আর যদি চুলাটা কমিয়ে মাংসটা ভাজতে যান তাহলে দেখবেন মাংসটা ভিতর থেকে একদম শক্ত হয়ে ভাজা হয়ে আসছে, তখন কিন্তু তেল মশলাটা মাংসের ভিতরে ঢুকবে না, তখন মাংসটা খেতেও ততটা মজার হবে না। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সে একই তেলে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 6-7টা এলাচ, 3টা লবঙ্গ কিন্তু অনেকটা ঝাঁঝালো একটা মশলা, সেজন্য আমি অল্প করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 10-12টা কালো গোলমরিচ, দিচ্ছি ছোট ছোট 2টা তেজপাতা ছিঁড়ে। এখন আমি তেলের ভিতরে হালকা মশলাটা ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা জিরা বাটা। এখন আমি মশলাটা ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ এক মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই দেখেন মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়েছে, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসটাকেও আমি এ পর্যায়ে মশলার সাথে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামেতে রাখতে হবে। যেই বাটিতে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু ম্যারিনেটের সময়ও কোনো লবণ ব্যবহার করিনি। এখন একদম লো আছে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো 5-6 মিনিটের মতো আমি মাংসটা কষিয়ে নিয়েছি। দেখেন মাংসটা কিন্তু কষানো হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে এখন আমি একদম লো আছে 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি রান্না করে নেব। এই রান্নাটা যতটা সময় নিয়ে রান্না করবেন ততটাই কিন্তু তার স্বাদ দ্বিগুণ বাড়বে। একটু সময় নিয়ে রান্না করলে মাংসর ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকতে পারে, তখনই কিন্তু মাংসটা খেতে মজার হয়। অনেকে বলে ব্রয়লার মুরগি সাবা সাবা হয়, খেতে মজা হয় না। আপনারা চুলার আঁচটা বাড়িয়ে রান্না করেন তখনই তেল মশলা মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকতে পারে না, এই কারণেই মাংসটা ততটা মজার হয় না। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাসায় মাংসটা রান্না করে খেয়ে দেখুন, একদম মুখে স্বাদ লেগে থাকবে।
তো দেখেন রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে চলে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি ৫-৬টা কাঁচামরিচ আর উপর থেকে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লেবুর রস। আরও দিচ্ছি ১ মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি আলতো হাতে একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি। এখন কিন্তু চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও ৫ মিনিট পর্যন্ত। পেঁয়াজের বেরেস্তা আর লেবুর রসটা দিয়ে বেশি সময় পর্যন্ত রান্না করতে হয় না। তো দেখেন কতটা জুসি আর কতটা মানে মজার হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতেছেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর একবার হলেও বাসায় রান্না করে খাবেন। আপনাদের কাছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা যেন দেখতে পান। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।